তাড়াহুড়োর সময় তো সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে নিলাম। আর যা হাল আকাশে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে। সেই রাত থেকে না ভোর থেকে কি মেঘের গর্জন, আর সেই রকমই হচ্ছে ভ্যাপসা গরম। জানলাটা বন্ধ করে রাখি কেন জানো, যাতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রবটা না হয়। তো এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি ধরো 5টা 15 কি 20। ওই যে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে, আর সাথে মেঘের আওয়াজ, আর অল্প অল্প পাখির আওয়াজ তোমরা তো দেখতেই পাচ্ছ। ওই দেখো পাখিরা জানান দিচ্ছে, ওরে ঘুম থেকে ওঠ, সকাল হয়েছে। ভোরের আলো অলরেডি ফুটেছে, কিন্তু ওই যে হ্যালোজেনের লাইটটা এখনও জ্বলছে। তার কারণ এখনও হচ্ছে যে ডিপার্টমেন্টরা এই হ্যালোজেনগুলো জ্বালায় সন্ধেবেলার থেকে, তারা এখনও কেউ অফ করেনি। আর ওই যে হ্যালোজেন চলছে দেখতে পাচ্ছ। তো পাখিরা অলরেডি উঠে পড়েছে, সাথে আমিও উঠে পড়েছি। কিন্তু না, পুরোপুরি তো এখন উঠবো না, এখন কিন্তু পুরোপুরি সকাল হয়নি বন্ধুরা। তাহলে চলো আর একটু ঘুমিয়ে নিই। জানলাটা কেন খুললাম জানো, প্রচণ্ড গরম করছিল ভেতরে। যতই পাখার হাওয়া খাই না কেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রকৃতির হাওয়াটা, মিষ্টি হাওয়া হলে একটু ঘুমটা ভালো হয়। লেটস গো, পরে আবার। সারা রাত বৃষ্টি হয়েছে এবং ভোরবেলাও বৃষ্টি হয়েছে। তো দেখো পুঁই গাছের পাতাগুলো কি সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। আর সাথে আর একটা জিনিস লক্ষ্য করা, এই দেখো সজনে গাছের পাতাগুলো কত বেরিয়েছে। বিশ্বাস করো অনেক পাতা প্রায় ছিলই না। আর একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে গল্প করি। একজন দেখলাম বাজার গেল, দিয়ে আমি ভাবলাম এখন বাজে সকাল 7:30, এত সকালে বাজার কি করতে যাচ্ছে। তারপর ভাবছি ও আজকে তো জামাই ষষ্ঠী। তো বন্ধুরা অনেকেই আজকে ষষ্ঠী করছে, হয়তো বাড়িতে চিকেন রান্না হবে। আজকে আমার চিকেন খাওয়া হবে না ঠিকই, ঠিক আছে, অন্যদিন রান্না করে নেবো, তো কি আছে। আর এই দেখো ফুল গাছের মধ্যে কি সুন্দর জল এসছে। আর একটা বড় সমস্যা, এই বৃষ্টি পড়লে এক জ্বালা আমার বারান হতে হয়। তো ঘরের চাদরটা অ্যাকচুয়ালি পুরো ঝেড়ে নিয়েছি, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট্ট যে চাদরটা দেখছো না, এটা কিন্তু সিঙ্গেল বেডের চাদর। এটা আমি অ্যাকচুয়ালি যখন ট্রেনে জার্নি করি না, ট্রেনে জার্নি করতে গেলে এই চাদরটা নিই। তাতে করে কি হয়, এই গায়ে ঢাকা দিতে সুবিধা হয়। তো চলো এবার তরকারি কাটার জায়গায়। বাজে এখন সকাল 7:30। একটা হেডেক মাথার মধ্যে নেই, কি জানো, তোমার হচ্ছে বাসনপত্রগুলো ধোয়া মাজা হয়ে গেছে, হাঁড়ি টাড়ি মাজা হয়ে গেছে। আর এইগুলো অ্যাকচুয়ালি আমি রাত্রিবেলায় সেরে রেখেছিলাম, সেই জন্য রান্নাঘরের চাপটা একদমই নেই, সেজন্য মাথাটায় চিন্তাও কম। কিন্তু আর একটা চিন্তা, সবজি কাটা, তার থোরটা খুব সাবধানে কাটতে হবে। কারণ ধরো এই ছোট বটির মতো সাপোর্ট দিয়ে থোরটা কাটা। থোর অ্যাকচুয়ালি অনেকদিন পরই নিয়ে আসলাম, এই আনবো করে করা হয় না। তো যাই হোক, আজকে একটা নতুন রেসিপি রান্না করব থোর দিয়ে পেঁপে দিয়ে, আর খুব সুন্দরভাবে রান্না করে। তো সেই টেকনিকটাই আমি দেখি কতটা পারি না পারি। তো যাই হোক, থোর পেঁপে খাওয়াটাও খুব ভালো। আর সবজি তো কালকে নিয়ে এসেছি, মোটামুটি 2-3 দিন চলে যাবে। চল আর একটা ঘরে নিয়ে, এই ঘরটায় আমার হচ্ছে ঠাকুর থাকে। ঠাকুরকে তো জাগালাম বলতে যে সারা রাত লাইটটা জ্বালিয়ে থাকি আর জানলাটা খুলে দিলাম। তা দেখো পিছনে কি ঘন জঙ্গল, কি করব বলো। আমার তো আর নিজেদের বাড়ি নয় এখানে, যে নিজেদের মতো কর্মচারী লাগিয়ে করব, কাটাবো। কর্মচারী মানে ঢুকতেই ভয় পায়। যদিও বা একবার দুবার কর্মচারী দিয়ে গাছ কাটানো হয়েছিল, ও দেখে একবার পর যাকে তাই। আসলে এখানে কোয়ার্টারের সমস্ত মানুষের সহযোগিতা থাকলে তবে না তার পরিচ্ছন্ন করা যায়। তো চলো, এই জানলাটা থেকে খুব একটা তো ভিডিও করি না, চলো অন্য ঘরে যাই। আর আমার নিজের কাজকর্মগুলো টুকটাক করে সারতে থাকি। জলটা শেষের দিকে জলটা আনা উচিত, কিন্তু কি বলতো এখন হচ্ছে জল কাদা রয়েছে, তো আবার যাব। ঠিক আছে, পরে সময় করি, কালকে গেলেও হবে, কালকে অনেকটা টাইম ঘরে থাকবো। তো ঝটপট তরকারিগুলো কেটে নিই, পরে আবার আসছি। হ্যাঁ, এটা কাটলাম, কিন্তু ভেতরে হচ্ছে সারা পেঁপেটা কাটতে গিয়ে আজকে একটা অবাক করা বিষয় হলো, একটাও সাদা সাদা সেই ছোটোবেলার ডিমের মতো জিনিসগুলো পেলামই না। মানে পেঁপেটা খুব সফট ছিল। তো ঝটপট করে তরকারিটা সেই জন্য কাটা হয়ে গেল, মানে ওই ঝামেলাটা নেই, যেহেতু নোংরাও হবে না। তো যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে সাবধানে কাটলাম, কারণ বটিতে হাত কাটার তো একটা ভয় থেকেই যায়। তাড়াহুড়োয় কি অঘটন ঘটালাম জানো, অঘটনটা হচ্ছে এই জায়গাটার মধ্যে পেঁয়াজ কুচোনোগুলো ছিল, ফটাফট পড়ে গেল। কি আর বলবো, সময়টা আমার পুরো নষ্ট। তো যাই হোক, যেটা বলছিলাম তোমার হচ্ছে
থোড় দিয়ে আর পেঁপে দিয়ে এই সুন্দর রেসিপিটা খুব সুন্দর হয়েছে না। তো এটা এমনি পেটের পক্ষে ভালো, বলতে হজম সব কিছু হয়ে যায়। আর এদিকে আলু ডিমের তরকারি করবো বলে একদম রেডি করেছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগছে, তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। প্রায় 30 মিনিট ঝিমু আছে, আস্তে আস্তে পেঁপে থোড়ের রেসিপিটা কমপ্লিট হলো। তো সকাল সকাল একদম অনেক দিন পর আলু সেদ্ধ মাখা নিলাম, আর সাথে একটু লেবুর রস দিয়ে ভাতটা মাখবো, টেস্টি টেস্টি হবে। আর ওই ডিমের তরকারি অর্ধেকটা নিয়েছি। তো চলো, বাইরের আবহাওয়া একদম মেঘলা মেঘলা আকাশ, জানি না বৃষ্টি আসবে কিনা। তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বিষয়টা বলি, কেন আসলাম, সারাদিন তো ভিডিওর সামনে তো আসতেই পারিনি সকাল থেকে। তো সেই জন্য ভাবলাম সকালের আবহাওয়াটা কীরকম সেটা শেয়ার করি। তো রাস্তা দিয়ে হাঁটছিলাম, একটু ভিজা ভিজা, যেহেতু মাটিটা নিচে কিছুটা সিমেন্ট কিছুটা হচ্ছে মাটি, তো সব মিলিয়ে দিনটা এরকম মানে বৃষ্টি কিছুটা মেঘলা, সেটাই হলো। সারাদিন পরে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আড্ডা দিতে। তো বন্ধুরা, আজকে কি গো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। বাঙালিদের হিন্দু সমাজের কিছু কিছু নীতিগুলোকে আমার খুব ভালো লাগে, কেন জানো, বলে না 12 মাসে 13 পার্বণ। তো জামাই ষষ্ঠী থাকলে কি হয়, জামাইরা একটু শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ির থেকে ভালো মন্দ রান্না করা খাবার খাবে। আর অনেক শাশুড়ি তো জামাইকে ছেলের মতোও ভালোবাসে, সেটাও খুব জরুরি। সাথে মেয়েরাও নিজেদের বাড়িতে যাওয়ার সুযোগ পাওয়া যায়। তবে বন্ধুরা, একটা কথা কি, এখনকার দিনে না প্রত্যেকের সাথে দেখা করার সময় হয়, পেশেন্টগুলো এমনও হয় কারোর সাথে বছরের পর বছর দেখা হয় না। তাই এই সমস্ত ছোটোখাটো রিচুয়ালস যারা জামাই, অনেককেই বলছি প্লিজ অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড করাটা আমার মনে হয় ভালো। তাতে কি হয়, সমস্ত মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, গল্প করা যায়। আমার বাড়িতেও জামাই আছে নিশ্চয়ই, তো আমি তো মিস করছি আজকের দিনটা। থাকলে হয়তো একটু গল্প করা যেত, ভালো মন্দ একসাথে শেয়ার করা যেত, খাওয়া যেত, আর কিছু রান্না তোর সাথে অবশ্যই থাকতো। তো যাই হোক, এই ব্লগের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তোমরা প্রত্যেকের সম্পর্কগুলো টিকিয়ে রাখো। এই ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু সত্যি মানুষকে বেঁচে থাকার আনন্দ যোগায়। তো যাই হোক, অনেক গল্প টল্প করলাম সারা দিন ধরে, মানে সকালবেলা ভোর 5টা না 5:30 থেকে আজকে কিন্তু তোমাদের কাছে ব্লগটা আমি স্টার্ট করেছি। তো এনিওয়ে, আমার ব্লগটা কেমন লাগলো জানিও। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখাই একবার। আর এই যে ব্যালকনির নিচে দেখো কত গাছপালা, আর দেখো সাদা ফুল গাছটায় কত ফুল রয়েছে। আসলে আজকে ফুল তো তোলা হয়নি, কারণ নিচে জল কাদা ছিল, যাওয়া হয়নি। তো অ্যানিওয়ে, সব কিছু নিয়ে ব্লগ। তো তোমরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা। আর হচ্ছে পাশে থেকো, তাহলে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।